হ্যালো বন্ধুরা, আজকে সানডে, অফিস ছুটি, তাও বাড়িতে দেখো একটা কাজ আজকে করতে হবে। সেই কাজটা তোমাদেরকে দেখাচ্ছি, অ্যাকোরিয়াম পরিষ্কার। তো এই অ্যাকোরিয়াম যাদের বাড়িতে আছে আর যাদের বাড়িতে নেই, যদি কারোর কেনার ইচ্ছা থাকে তাহলে কি কি ফেস করতে হবে তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। আর যাদের আছে তাদেরকেও বলবো কিছু টিপস জেনে রাখো যে নোংরা কি করে কম হবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা অ্যাকোরিয়াম কিনতে চাও তাদেরকেও বলবো যে কি কি ফেস করতে হয় তোমরাও দেখো, যে তাহলে অ্যাকোরিয়াম কেনার ইচ্ছা তোমার আর একটু জাগবে সেই হিসাব করে। তো দেখো, অ্যাকোরিয়ামটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, মাছ দেখা যাচ্ছে না, আর কাচের গা দিয়েও শ্যাওলা অনেকটাই জমে গেছে। আর দেখো, এখন আমরা আপনাদের সামনেই দেখাবো যে এইটা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে আমাদের প্রথম কি কি স্টেপ বাই স্টেপ করতে হবে, আর কিভাবে আমরা জলটা আরও কম দিনের মধ্যে পরিষ্কার রাখবো। ঠিক আছে, তো সেই সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেবো। আর দেখো, প্রথমেই আমরা একটা ড্রামের মধ্যে গাবলার মধ্যে জল নিয়ে যাচ্ছি, কারণ মাছগুলো আমরা তুলে ওই জলের মধ্যে রেখে তারপরে জলটা আর অ্যাকোরিয়াম, পাথর, গাছ যা যা আছে সব পরিষ্কার করব। তার জন্য আমরা কারেন্ট, অক্সিজেন সব কিছু বন্ধ রেখে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিল্টারের মতন অক্সিজেন। ঠিক আছে, এইটা তোমরা যদি রাখো একটুখানি, ওটাতে তোমরা নোংরা টানবে পন্সের মতন। ঠিক আছে, তারপরে আমরা নেটের মধ্যে দিয়ে মাছগুলো সব এর মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে আবার অ্যাকোরিয়ামের মধ্যে দেব। তো তোমরা যারা যারা অ্যাকোরিয়াম আছো তারা জানো এরকম মাছের জল পরিষ্কার করতে খুবই কষ্টদায়ক। তাই একটু বেশি টাইম যদি পর্যন্ত আমরা মাছটাকে ওর মধ্যে রাখতে পারি, জলটা যাতে বেশি তাড়াতাড়ি না পাল্টাতে হয়, সেই কি করবে সেটাও আমি বলছি এই ভিডিওর মধ্যে। আর দেখো, মাছগুলো কিন্তু তোমাদের নোংরা খুব কম হবে যদি এই অক্সিজেনটা তোমরা লাগাও, যে পন্সের যে গোল যে অক্সিজেনটা, আমি সবই দেখাবো ভিডিওর মধ্যে, ভিডিওটা সঙ্গে থাকো। এখন অ্যাকোরিয়ামের মধ্যে জলটা কম করে তারপরে ফেলে দেবো। ঠিক আছে, অ্যাকোরিয়ামটা তারপরে আমরা আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। এই পুরো জল প্রক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে গাছ, তারপরে পাথর সব কিছুই পরিষ্কার তোমাদেরকে করতে হবে। আর এগুলো কিন্তু ফেস তোমাদের করতেই হবে যদি তোমরা অ্যাকোরিয়াম বাড়িতে পোষো। তাহলে বুঝতে পারছো তো, তোমাকে কিন্তু এই পেছনে বহুত সময় দিতে হবে। ধরো এখন যদি তুমি সপ্তাহে একদিন দাও, আমি যে প্রক্রিয়া শিখিয়ে দেবো তুমি ওই প্রক্রিয়াতে মাসে হয়তো একবার বা দুবার করবে। তার জন্য কী করতে হবে সবই দেখাবো। আর এই অ্যাকোরিয়ামে এই গরমের মধ্যে এই যে পরিষ্কার করা যে কী কষ্টদায়ক, যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে একমাত্র তারাই জানে। তো তারপরে দেখো, এখন কল পরে নিয়ে যাচ্ছি, গিয়ে এটাকে একটু মাজা ধোয়া করে একেবারে সেটিং করতে হবে। দিয়ে জলমল ফেলে দিলাম সব, ওর মধ্যে নোংরা জল শ্যাওলা জমে একেবারে ভূত হয়ে গেছে। আর তোমরা এটা পরিষ্কার করার জন্য বাসন মাজার যে সাবান আছে সেটাও ইউজ করতে পারো, এমনি সাবান ইউজ করতে পারো। তারপরে এটা যেমন একটা এমন জিনিস দিয়ে ঘষবে যাতে তোমাদের কাজটা ক্র্যাশ না হয়ে যায়। ঠিক আছে, একটু নর্মালে হালকার উপর দিয়ে ঘষবে যাতে স্ক্র্যাচ না পড়ে। তারপরে এই যে গাছগাছালি এগুলোও কিন্তু নোংরা হয়, এগুলোও পরিষ্কার করছি। আর যে তোমাদের অক্সিজেনটা দেখাচ্ছি, এই যে পন্সের মতন, এই গোল মতন এই অক্সিজেনটা তোমরা লাগাবে, তাহলে এই পন্সের মধ্যে অনেক নোংরা জমে যায়, জলটা কম তাড়াতাড়ি নোংরা হয়। ঠিক আছে, কম দেরিতে নোংরা হয়। এবার তারপরে পাথরগুলোও একটুখানি আমরা জলের মধ্যে দিয়ে পাথরগুলোও ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এইবার আমাদেরকে অ্যাকোরিয়ামটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, পাথর কিন্তু দুবার আমরা ধুয়ে নিলাম, একবারে পরিষ্কার হয় না, দুবারে ধুয়ে নিয়ে তারপরে অ্যাকোরিয়ামটা এবার আমরা আবার সুন্দর করে সেই জায়গায় বসিয়ে তারপরে কি করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা এই অ্যাকোরিয়াম কিন্তু যারা কিনবায় তারা কিন্তু এরকম মাসে মিনিমাম তোমাদের দুবার কিন্তু পরিষ্কার করতে হবে, জল পাল্টাতে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, তার জন্য কিন্তু এই যে জিনিসটি করছি এইটা কিন্তু তোমাদেরকে ফেস করতেই হবে। তারপরে সুন্দর করে পাথরগুলো আবার যার মতন যেরকম ছিল সেটিং করে দাও, করে দিয়ে তারপরে আর কি গাছগুলো আবার যেরকম ছিল সেই গাছগুলো সেটিং করে আবার চার কোনায় চারটে দিয়ে দিলাম, আমার যেরকম ছিল সেরকম সেটিং করে দিয়ে তারপরে অক্সিজেনটা আবার এই ভাবে লাগিয়ে অক্সিজেনটা রেখে দিয়ে এবার জলের পালা। তাহলে এবার জল কি করব, কলের জল দেবো না বন্ধুরা, কলের জল দিয়ে আমি কিন্তু আগে সপ্তাহে একদিন করে আমার পাল্টাতে হতো রবিবারে, আর এখন আমি কেনা জল দিই। ঠিক আছে, তোমরাও এই জিনিসটা করবা, দেখবা তোমাদের জল কম তাড়াতাড়ি পাল্টাতে হবে, কারণ কেনা জলে আয়রনের পরিমাণটা কম থাকে আর কলের জলে আয়রনের পরিমাণটা বেশি থাকে। কলের জল দিলে পরে তোমাদের ঘন ঘন জল পাল্টাতে হবে, আর যদি কেনা জল দাও তোমার মাসে একবার বা
দুবার পাল্টালেই তোমার কাজ মিটে যাচ্ছে। এবার 10-20 টাকার জলের জন্য তোমার যদি 2 দিন পরিষ্কার করা কমে যায় তাহলে কোনটাতে লাভ? তো সেই ক্ষেত্রে তোমরা, আমার 1 ঢম জলে তো হয়নি, 2 ঢম জল লেগে আর একটুখানি থাকে। তা এই অ্যাকোয়ারিয়ামের কিন্তু এই একটা তাও এখনও যারা মনে করছো যে অ্যাকোয়ারিয়াম কিনবে তারা এই ভিডিওটা দেখে বুঝে যাও যে কীরকম তোমাদের পরিশ্রম করতে হবে। আর যারা অ্যাকোয়ারিয়াম আছো, যেই পদ্ধতি আমি শেখালাম, যদি সপ্তাহে 1 দিন পরিষ্কার করে, এবার তোমাদের মাসে হয়তো 1 দিন বা 2 দিন পরিষ্কার করতে হবে। তারপরে মাছটা আমরা ছেড়ে দিচ্ছি একদম জলের মধ্যে, সুন্দর সুন্দর মাছ। দেখো আমার অ্যাকোয়ারিয়ামে অনেক মাছ আছে, এই মাছগুলো সুন্দর সুন্দর ছেড়ে দিলাম। এবার দেখো কী সুন্দর লাগছে মাছগুলো, এতক্ষণ কেমন লাগছিলো, এবার কারেন্ট অক্সিজেনগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো কী সুন্দর লাগবে। এবার দেখো দেখতে তো খুব সুন্দর লাগে, আর এই মাছের যখন সকালবেলাটা খাবার দেবে না, তখন মাছগুলোও খাবে, তোমাদেরও একটু ভালো লাগবে। এরও একটা ইফেক্ট আছে, সেগুলো নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দেবো। তো ভিডিওটি কেমন ভালো লাগলো, যদি একটু জানকারি হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলে নতুন হলে ফলো করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে।